সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি ডিম ময়দার অসম্ভব মজার একটি রেসিপি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে মজাদার নাস্তাটি তৈরি করে নিয়েছি। তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের থেকে একটু বেশি এবং 2 কাপের থেকে কিছুটা কম ময়দা দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মিক্স করে নিয়েছি লবণ ময়দার সাথে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তো তেল দিয়ে এবার ময়দার সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশে গিয়েছে, এটা বোঝার উপায় হচ্ছে ময়দাটাকে হাতের মুঠোয় নিয়ে যদি চাপ দিয়ে ধরেন তাহলে দেখবেন এটা দলা পেকে গেছে। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এবং চাপ দিলে দলাটা ভেঙে যাচ্ছে। তো ময়দাটা কিন্তু খুব ভালো করে তেলের সাথে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটি ডো তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আগে থেকে সেদ্ধ করা আলু আর 2টা ডিম। এবার আমি এই গ্রেটারের সাহায্যে আলু এবং ডিম দুইটাকেই গ্রেট করে নিব। আলু আর ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 1.5 চা চামচ লবণ। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিবেন। তো এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মিক্স করা হয়ে গিয়েছে, এবার একটা সাইডে রেখে দিব এবং অন্যদিকে আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আধা কাপের মতো ময়দা নিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে কিন্তু পানি দিচ্ছি, একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এর ঘনত্বটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা হয়েছে। তো এবার আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি ময়দার ডোটা নিয়ে নিচ্ছি এবং এটা আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে মথে নেব। এবার সমান 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং অন্য একটি দিয়ে আমি বড় একটি রুটি তৈরি করে নেব। তো আমি বড় একটি রুটি তৈরি করে নিচ্ছি।
এই তো দেখতে পাচ্ছেন আমি বড় একটি রুটি তৈরি করে নিয়েছি এবং রুটিটা কিন্তু বেশ পাতলা। তো এই রুটিটার মাঝখানে এবার আমরা আলু আর ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, যে পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো পুরটা চারিদিকে এইভাবে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার একটা পাশ থেকে আমি এইভাবে গোল করে ঘুরিয়ে ফোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এবার কিন্তু এই পাশটা কিন্তু আপনারা পানি দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারেন, অথবা এমনিতেও কিন্তু এটা জোড়া লেগে যাবে। তো পানি দেওয়ার দরকার নেই, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা একটু পানি দিয়ে লাগিয়ে নিতে পারেন। তো এবার আমি মাঝখান দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন 2 হাতের তালুর সাহায্যে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলটাকে আর বড় করে নিচ্ছি, একটু রোলের শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা বড় করে নিয়েছি। তো একটি চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমার নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে এবার দেখতে পাচ্ছেন বাহির থেকে যে মশলাগুলো বা ভিতরে পুরটা একটু বের হয়ে এসেছে, সেগুলোকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, চাপ দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি এবং আমি আবারও একটু ফোল্ড করে নিচ্ছি যেন সুন্দর একটি শেপ আসে। দেখতে পাচ্ছেন একটি রোলের শেপ এসেছে কিন্তু। তো সবগুলো নাস্তা কিন্তু আমি এইভাবে রোলের মতো করে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং এভাবে গোল করে একটু রাউন্ড করে দিচ্ছি যেন এটার শেপটা সুন্দর আসে, চ্যাপটা হয়ে না যায়। এবং দুইটা পাশ থেকে কিন্তু চাপ দিয়ে ভিতর পুরটা লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না আসে। তো সবগুলো নাস্তা আমি এইভাবেই তৈরি করে নিব। তো চুলায় গরম তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমরা যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারের মধ্যে আমরা ডিপ করে নিচ্ছি রোলটাকে। এবার গরম তেলের মধ্যে রোলটা ছেড়ে দিব। তো এক এক করে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই আঁচে কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে এবং ভিতরে লেয়ারগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু কালার এসেছে, ভাজাটা সুন্দর হয়েছে। তো এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে তুলে নিব। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে। এটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা মজার হয়ে থাকে। আমি আপনাদেরকে একটি রোল দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এটা শব্দটা শুনে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।